কাশ্মীর হামলায় পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রক্তচক্ষু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় মোদি সাহেবের অবস্থা বেগতিক। তিনি কি করবেন যেন বুঝে উঠতেই পারছেন না। দায় চাপানোর চেষ্টা করছেন পাকিস্তানের ওপর। পাকিস্তানের সন্ত্রাসীরাই নাকি ওই হামলার ঘটনা ঘটিয়েছে। জম্মু কাশ্মীরের অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক সমস্যাগুলোর বিষয়টি এড়িয়ে যে সংঘাতের পথে হাঁটলে এর সমাধান কখনোই সম্ভব নয়। জবরদস্তি আর অস্থিরতা দিয়ে ভারত যেটা করার চেষ্টা করছে তার প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ভারত হুমকি দিয়ে জানিয়েছে পাকিস্তানের সাথে পানি বণ্টন চুক্তি বাতিল করে দিচ্ছে তারা। পাকিস্তানের সাথে কূটনৈতিকভাবে আলাপ আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেয়া বা এমন ভাবনা ভাবা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ও দুদেশের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটাতে যথেষ্ট। ভারত যদি ভাবে তারা যেভাবে ভাবছে আর তাতে পাকিস্তান আঙুল চুষছে তাদের এই হুমকি শুনে, তবে ভারতের জন্য তা ভুল হবে। পাকিস্তান দ্বিগুণ শক্তি নিয়ে ভারতের মোদিকে শায়েস্তা করতেই পারে। আর ভারতকে ও মোদিকে ভুলে গেলে চলবে না, পাকিস্তান এখন আর একা না। সারা বিশ্বে ইসলামের যে জোয়ার বইছে তার স্রোতের ক্ষিপ্র গতি ঠেকাতে কি মোদি একা পারবে? ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটকের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল ও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করেছে ভারত। প্রতিক্রিয়ায় পানি বন্ধ করার যে কোনো প্রচেষ্টা যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য বিনা ভিসা প্রকল্পের আওতায় দেয়া সব ভিসা বাতিল, ভারতের সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ এবং ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করেছে দেশটি। ১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি। এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ হয়েছিল। পাকিস্তান জানিয়েছে তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিচ্ছে। ভারতকে তৃতীয় কোনো দেশে বাণিজ্যের জন্য তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের নাগরিকদের জন্য পাকিস্তানের ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই দেশের মধ্যে সব ধরনের বাণিজ্যিক লেনদেনও স্থগিত করা হয়েছে। বিবৃতিতে পাকিস্তান আরও জানিয়েছে তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে এমন কিছু করা হলে জাতীয় সক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানাবে তারা। এর আগে বুধবার ২৩ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানি চুক্তি বাতিল, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানে ভারতের হাই কমিশন থেকে কর্মী প্রত্যাহার, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ। এরপর বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াগা সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাকিস্তান। এছাড়াও ইসলামাবাদের ঘোষণায় বিনা ভিসা প্রকল্পের আওতায় ভারতীয় নাগরিকদের দেয়া সব ভিসা স্থগিত করা হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অবস্থানের এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি ভারত পাকিস্তানের মাটিতে কোনো অভিযান চালানোর কথা চিন্তা করে
এটা কোনো ভুল বোঝাবুঝির মধ্যে থাকা উচিত নয় এবং ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। বৃহস্পতিবার ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আসিফ। এ সংবাদ সম্মেলনে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিণাম ভোগ করতে হবে। পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য পাকিস্তানের কাছে রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, ভারত যদি পাকিস্তানের কোনো শহরে কোনো ধরনের তৎপরতা চালায়, কোনো পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে, তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে। সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারত সহ যে কোনো স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা, কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপি সহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদের ধরন ভারতের মতোই। কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই তালিবান পাকিস্তানের নেতারা ভারতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়, আমরা সম্পূর্ণভাবে ভারতের যে কোনো অভিযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আসিফ বলেন, ভারত যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেওয়া হয়েছিল, এবারও একই রকম প্রতিক্রিয়া দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যরা পাকিস্তানের এসব ঘোষণাকে স্বাগত জানিয়ে একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, ভারতের সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিতের বিষয়টি একেবারেই অগ্রহণযোগ্য। ভারত এটা করতে পারে না, কারণ বিশ্বব্যাংক এই চুক্তির মধ্যস্থতাকারী এবং চুক্তিতে একতরফাভাবে স্থগিতের কোনো বিধান নেই। ভারত এই হামলার জন্য পাকিস্তানিদের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করলেও পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি এটাকে ফলস ফ্ল্যাগ হিসেবে অভিহিত করেছেন। বিপরীতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন এই পাক মন্ত্রী। ভারতের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তান বলে দাবি করেছেন পাঞ্জাব সরকারের মন্ত্রী আজমা বুখারি। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ফলস ফ্ল্যাগ অজুহাতে ভারতের যে কোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তার কথায় আভাস মিলছে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, আর সেটা হলে জবাব দিতে প্রস্তুত পাকিস্তানও। বুখারির ফলস ফ্ল্যাগ শব্দটি ইঙ্গিত দেয় জম্মু ও কাশ্মীরের ঘটনার পিছনে ভারত নিজেই দায়ী, আর এটা পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি অজুহাত তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে জানিয়ে বুখারি আরও বলেন, গতবার আমরা চা পরিবেশন করেছিলাম, কিন্তু এবার হয়তো এত ভদ্র থাকব না। মাঝে মাঝে একজন অতিথিকে সহ্য করা যায়, কিন্তু যদি অতিথিরা ঘন ঘন আসেন, তখন পাকিস্তানের সেনাবাহিনী, তার জনগণ এবং তার সরকার জানে কিভাবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হয়। তিনি সাম্প্রতিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেও এটিকে ফলস ফ্ল্যাগ বলে দাবি করেছেন। তার মতে এটি আরও একটি কাপুরুষোচিত প্রচেষ্টা, ঠিক যেমন ভারত অতীতে পাকিস্তানকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছে। তিনি আরও বলেন, ভারতের যে কোনো সামরিক অপপ্রচার হবে একটি গুরুতর ভুল। অতীতের মতো পাকিস্তান প্রতিটি ফ্রন্টে একটি শক্তিশালী এবং কার্যকর প্রতিক্রিয়া দেখাবে। আমরা আবার আমাদের মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাব। উল্লেখ্য, ফলস ফ্ল্যাগ হল একটি রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ যা প্রতিপক্ষকে দোষারোপ করার উদ্দেশ্যে করা হয়ে থাকে। কোনো একটি দেশ তাদের নিজস্ব পক্ষের উপরই আক্রমণ করে এবং পরবর্তীতে সেই দোষ শত্রুপক্ষের ওপর চাপিয়ে দেয়। যুদ্ধে জয়ের অজুহাত হিসেবে সাধারণত এটি করা হয়ে থাকে। পহেলগাম হামলাকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখছে পাকিস্তান। অতীতে ফলস ফ্ল্যাগের ঘটনা ঘটেছে বহুবার। 1939 সালে জার্মানি পোল্যান্ডের মধ্যে এই ফলস ফ্ল্যাগ দেখা গেছে। 2020 সালে কাশ্মীরেও এমনই হয়েছে। সবশেষ ইউক্রেন যুদ্ধেও এমনটি হয়েছে, যেখানে প্রতিপক্ষকে দোষারোপ করতে নিজেই নিজেদের বাহিনীর ওপর কিংবা কোনো স্থাপনার ওপর হামলা চালানো হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।